হ্যালো, নমস্কার। তোমাদের পরীক্ষা সামনে 8 তারিখে তোমাদের পরীক্ষা, তোমরা প্রত্যেকে জানো। সেমিস্টার ওয়ানদেরকে বলছি, সেমিস্টার ওয়ান ক্লাস 11 তোমাদের জন্য আমি আজকে একটা ভিডিও চটপট বানিয়ে দিই। আমি কি বিষয়ে ভিডিওটা বানাবো? আমি বানাবো হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উইলিয়াম শেক্সপিয়ারের এই লেখা নাটকটা খুবই মজার একটা নাটক, তোমরা প্রত্যেকে জানো, এবং প্রত্যেককে ক্লাসে অনলাইন অফলাইন ব্যাচে আমি পড়িয়েছি। তো উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকটা অত্যন্ত মজাদার নাটক। আমি চটপট আজকে বলি, বেশি সময় কিন্তু আমি নেবো না। আমি খুব তাড়াতাড়ি নাটকটাকে তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে, যারা ধরো লাস্ট মিনিটে অনেকে সারা মাসটা হয়তো পড়ে না, তো এই পরীক্ষার সময় তারা একটু মন দিয়ে পড়ে, তো তাদের জন্য মূলত আরেকটা কারণে আমার ভিডিওটা বানানো, যে প্রত্যেকটা স্টুডেন্ট আমার যাতে পটপট একবার দেখে নেয় পরীক্ষার আগে, চট জলদি নাটকগুলোকে একবার দেখে নেয়, তার জন্য বানানো। তো চলো চটপট আমি তোমাদেরকে একটুখানি বলে দিই যে কেন আমি নাটকটা পড়াচ্ছি। মূলত বললাম কারণটা, চটপট একটা গো থ্রু করে নেবে, নোটস ফোটস গুলো তুলে নেবে। থাকো তো চটপট আমি তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো। দেখো, ওল্ড ডিউক মেন ক্যারেক্টার। আচ্ছা, নাটকের পটভূমি হচ্ছে যে প্রথমত আসার পর, মানে ধরো কারোর জমি কবজা করে নেওয়া জোরপূর্বক, এবং তারপরে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, তার সাথে চিট করা। এখানে দেখো ডিউক ফেডরিক, যিনি ছোট ভাই, ইংল্যান্ডের ডিউক ফেডরিক, ওল্ড ডিউক, ডিউক সিনিয়রের ভাই। তো এই ডিউক সিনিয়রের ভাই, ওল্ড ডিউকের ভাই ডিউক ফেডরিক এই ওল্ড ডিউককে তাড়িয়ে দেবে। তো তাড়িয়ে দেবে, এই যে পুরো ব্যাপারটা, সে দুঃখ টুক্ষ পেয়ে চলে যাবে কোথায়? জঙ্গলে। কোথায় চলে যাবে স্যার? কোন জঙ্গলে? ফরেস্ট অফ আর্ডেনে। কোন জঙ্গলে চলে যাবে? ফরেস্ট অফ আর্ডেনে। তার সাথে সমস্ত সভাসদ পারিষদ প্রত্যেকে চলে যাবে কোথায়? তারা চলে যাবে জঙ্গলে। আচ্ছা, ডিউক, ওল্ড ডিউক অর্থাৎ ডিউক সিনিয়র, তিনি কেমন ক্যারেক্টার ছিলেন? তিনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন, বলা যায় গরিবের মাসিয়া, গরিবদেরকে নিয়ে তিনি খুব ভাবতেন। কিন্তু দেখা যাচ্ছে যে ডিউক ফেডরিক অর্থাৎ তার ছোট ভাই কিন্তু একটু চিট গোছের লোক, তো তার চট করে রাজত্ব দরকার ছিল, তাই তার দাদা ওল্ড ডিউককে তিনি তাড়িয়ে দেন। আচ্ছা, এই ওল্ড ডিউকের কি স্যার কোনো মানে সন্তান সন্ততি আছে? হ্যাঁ, আছে। তার মেয়েটির একটি মেয়ে আছে, তার একটি মেয়ে আছে, এবং তার নাম হচ্ছে রোজালিন্ড। কি নাম? রোজালিন্ড। চটপট কিন্তু আমার সাথে উত্তর দেবে। রোজালিন্ড হচ্ছে তার মেয়ের নাম, অর্থাৎ ওল্ড ডিউক, ডিউক সিনিয়রের মেয়ের নাম হচ্ছে রোজালিন্ড। এবং ডিউক ফেডরিকেরও কিন্তু মেয়ে রয়েছে, তার নাম হচ্ছে ডিউক ফেডরিকের মেয়ের নাম সিলিয়া। এবং এরা দুজন কিন্তু বন্ধু, মানে এরা দুজন একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, থাকতে পারে না, মানে হরিহর আত্মা বলা চলে। তো দেখো, ডিউক ফেডরিক আহ ওই ওল্ড ডিউক বা ডিউক সিনিয়রকে তাড়িয়ে দেওয়ার পরে সে মনের দুঃখে তার পারিষদ সভাসদ নিয়ে সে চলে যায় জঙ্গলে। তো দেখো, এখন ডিউক ফেডরিকের কিন্তু ইচ্ছা নেই তার আহ ভাইয়ের মেয়েকে রাজপ্রাসাদে রাখা, কারণ শত্রুর মেয়েকে তো শত্রুই হবে, তো রাখার দরকার নেই, সে চাইছে সেও যেন চলে যায়। কিন্তু ওই সিলিয়া অর্থাৎ ডিউক ফেডরিকের মেয়ে, তার কিন্তু বোনকে এখানে রেখে দিতে চায়। তো তার কারণে নিজের মেয়ের মুখের দিকে চেয়ে ডিউক ফেডরিক চায় ঠিক আছে থেকে যাক, রোজালিন্ড কোনো মেয়ে মানুষ, কোনো প্রবলেম নেই, তার জঙ্গলে যাওয়ার দরকার নেই। এখানে আমরা আরো একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করব, যার নাম হচ্ছে অরল্যান্ডো। অরল্যান্ডো, জ্যাকোস এবং অলিভার। অরল্যান্ডো, জ্যাকোস এবং অলিভার, এরা তিনজনে হচ্ছে ভাই। কেমন? তো এখানে মেন দুটো ক্যারেক্টার তোমাদের জানানোর আছে। অলিভার হচ্ছে বড় ভাই এবং অরল্যান্ডো হচ্ছে ছোট ভাই। কাদের ছেলে এরা? এরা হচ্ছে রাউল্যান্ড ডি বয়েজের ছেলে। স্যার, রাউল্যান্ড ডি বয়েজের ছেলে হচ্ছে এই জ্যাকোস, অলিভার এবং অরল্যান্ডো। অরল্যান্ডো হচ্ছে একদম ছোট ছেলে, অলিভার হচ্ছে বড় ছেলে। এদের দুজনকে কিন্তু গল্পে খুবই লাগবে। অলিভার ক্যারেক্টারটি একটু মানে সে একটু গ্রিডি বা লোভী, এটা আস্তে আস্তে পরবর্তীকালে আমি আসছি। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিউক ফেডরিকের মেয়ে সিলিয়া এবং রোজালিন্ড কিন্তু থাকছে তাদের ওই প্রাসাদে, অর্থাৎ ডিউক ফেডরিক এখন রাজত্ব চালাচ্ছেন তাদেরই বাড়িতে, এরা দুজনে থাকছে। রোজালিন্ড খুবই মনের দুঃখে দিন যাপন করে, স্বাভাবিক, তার বাবা যেহেতু জঙ্গলে চলে গেছেন, ডিউক ফেডরিক তাকে তাড়িয়ে দিয়েছেন, ব্যানিশ করেছেন। ফলত খুব স্বাভাবিকভাবে এই মেয়েটি তার বোনের সাথে ওই কাকার কাছে, কাকার বাড়িতে মনের দুঃখে দিন যাপন করছে। এবং সিলিয়াও কিন্তু তার বোনকে যথেষ্ট পরিমাণে ভালোবাসার চেষ্টা করছে, মনের দুঃখ যাতে একটু দূরে থাকে সেই চেষ্টা করছে। কিন্তু দেখা যাচ্ছে কি তার মনের দুঃখ কাটার নয় এবং কাটছেও না। এবং সিলিয়া কন্টিনিউয়াসলি তাকে বলছে, দেখো তোমার বাবা কিন্তু যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমার বাবা অর্থাৎ ডিউক ফেডরিক কিন্তু তাকে মেরে ফেলতো। তিনি হয়তো আশা করা যাচ্ছে যে জঙ্গলে গিয়ে তার নিজের মতো জীবন যাপন করছেন, তার মতো সুখে জীবন যাপন, সুখে তো নয়, অন্তত সার্ভাইভ করে ফেলছেন, অন্তত এখানে থাকলে তাকে মরে যেতে, সেটা আর হচ্ছে না। তো তিনি তার পারিষদ বর্গকে নিয়ে আশা করা যাচ্ছে যে বেঁচে রয়েছেন, ভালো রয়েছেন।
তো দেখো মনের দুঃখ কি আর তাতে কমে? নিজের বাবা জঙ্গলে চলে গেছে, মনের দুঃখ তাতে কমার নয়, সে তবু একটা জীবনযাপন ভালোভাবে সুস্থভাবে করার চেষ্টা করে যাচ্ছে। তো দেখো এখানে একদিনকে কি হলো, একদিনকে ডিউক ফ্রেডরিক একটা বক্সিং অ্যারেঞ্জ করলো, একটা লড়াইয়ের একটা গেম অ্যারেঞ্জ করলো, যেখানে অরল্যান্ডো কিন্তু এই বক্সিং ফাইটিংটা করতে এলো। এখানে দেখো চার্লস বলে একটা ক্যারেক্টার রয়েছে, যেখানে প্রফেশনাল বক্সার। চার্লস হচ্ছে প্রফেশনাল বক্সার। তো দেখো চার্লসের সাথে এক লড়াই হবে, কার? অরল্যান্ডো। চার্লসের সাথে লড়াই হবে অরল্যান্ডো। যে লড়াইটা অর্গানাইজ করেছে কে? ওই ডিউক ফ্রেডরিক। তখনকার দিনে তো আর এন্টারটেনমেন্টের কোনো মিডিয়াম ছিল না। তোমরা কার্টুনে দেখবে যে রাজার একটা বিরাট বড় অডিটোরিয়াম রয়েছে, যেখানে ওই মাঝখানে লড়াই হবে এবং এই অডিটোরিয়ামে বসে, এরকম গ্যালারিতে বসে প্রত্যেকে এনজয় করবে। তো সেই রকম একটা এনজয়মেন্টের ব্যবস্থা রাজা ডিউক ফ্রেডরিক করলেন। এবং যখন অরল্যান্ডো এলো আর কি, সে যথেষ্ট আহ একেবারে দুর্বল না হলেও দেখতে সুন্দর, ভালো ছেলে। তো ডিউক ফ্রেডরিক তার মেয়েকে বললো যে যাও ওকে বারণ করো, মানে রোজালিনকে দূত ডেকে আনলো যে আপনারা কি দেখবেন, মহারাজ এরকম অ্যারেঞ্জ করেছে। তখন রোজালিন বললো হ্যাঁ দেখবো, কেন দেখবো না। তো তার বোনকে নিয়ে সে এলো দেখার জন্য। বোনও খানিকটা খুশি হবে, রোজালিন্ডও খানিকটা খুশি হবে, এই ভেবে কিন্তু সিলিয়া তাকে নিয়ে এলো দেখার জন্য, অর্থাৎ তার বোনকে নিয়ে এলো যাতে এই যুদ্ধটা তারা দেখতে পায়। তো দেখো ডিউক ফ্রেডরিক এটা দেখার পরে, ওই ছেলেটি এসছে, রোগা পাতলা ছেলেটি পার্টিসিপেট করেছে, দেখার পরে তার মেয়েকে বললো যে ওকে গিয়ে বারণ করো যে ও যেন এই লড়াইটা না করে, কারণ এখানে সবাই প্রত্যেকে প্রফেশনাল লোকেরা এসছে, তো ও একেবারে মারা যাবে একদম। জেতা তো অনেক দূরের কথা, একেবারে মারা যাবে। তো রোজালিন্ড এবং সিলিয়া গিয়ে তাকে গিয়ে বললো যে তুমি কিন্তু লড়াইটা করো না। এবং এতে দেখো অরল্যান্ডো একেবারে ডিসএগ্রি করলো। প্রথমত দুটো কারণ, যে এই যে সুন্দরী মহিলা তার কাছে এসে তাকে বারণ করলো, নিজেকেও একটা প্রমাণ করার ব্যাপার রয়েছে, এত সুন্দরী মহিলারা যে ভুল সেইটা প্রমাণ করার ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত তার কিছু টাকা পয়সার দরকার, জিতলে হয়তো পুরস্কার সে পাবে ডিউক ফ্রেডরিকের কাছ থেকে, তার জন্য সে কি বললো রোজালিন্ড এবং সিলিয়াকে যে দেখো আমার দুনিয়াতে তো কেউ নেই, সুতরাং আমি মরে গেলে কারোর কোনো যায় আসবে না, তাই আমি মরে যাই বা বেঁচে থাকি আমার কারোর কোনো যায় আসবে না, তো আমি এই যুদ্ধে পার্টিসিপেট করব। তো দেখো যেহেতু তার দুঃখের কাহিনীটা বললো, অরল্যান্ডো বললো, কাকে বললো? রোজালিন্ড এবং সিলিয়াকে। তো দেখো এর প্রতি না একটা মায়া জন্মে গেল। কাদের মায়া জন্মে গেল? এই সিলিয়া এবং রোজালিন্ডের একটা সিম্প্যাথি জন্মে গেল। এবং দেখো এখানে এই যে লাভ এট ফার্স্ট সাইট বলে একটা ব্যাপার আছে না, এই ব্যাপারটা হলো কার? রোজালিন্ডের। কার প্রতি হলো? এটা হলো ওই ছেলেটি অরল্যান্ডোর প্রতি হলো। ক্লিয়ার? রোজালিন্ড কিন্তু মনে মনে এই ছেলেটিকে একটু ভালোবাসতে শুরু করলো, তার সহানুভূতি জন্মালো, তার একটা কি বলা যায়, একটা টান তৈরি হলো। কেমন ছেলেটি দেখতে সুন্দর, এবং রোজালিন্ডো যেহেতু মনের দুঃখের ভেতর দিয়ে যাচ্ছিল, তার একটা একটা বাঁচবার সহায় বা আশা দেখতে পেলো আর কি, মানে লাভ এট ফার্স্ট সাইট হলো। তো দেখো এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে রোজালিন্ড কিন্তু ম্যাচটাকে এনজয় করলো। প্রথমত তো চার্লস, দেখো মোটিভেশন একটা সাইডে, কেমন, কিন্তু রিয়েল লাইফটা পুরোটাই আলাদা একটা অন্য সাইডে। তো সেক্ষেত্রে দেখা গেল চার্লস কিন্তু প্রথমে একদম ধুয়ে একদম ফাটিয়ে দিল কাকে? এই অরল্যান্ডোকে। তারপর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অরল্যান্ডো কিন্তু ব্যাক করলো হঠাৎ করে। তো ব্যাক করলো, চার্লসকে সে উদুম মারলো এবং পুরো ম্যাচটা, রেসলিং ম্যাচটা জিতলো কে? এই অরল্যান্ডো। যখন অরল্যান্ডো এই জেতাটা হয়ে গেল, সে বাইরে এলো, রোজালিন কিন্তু তার গলা থেকে একটি চেন খুলে অরল্যান্ডোকে পরিয়ে দিল, তো গিফট স্বরূপ তাকে পরিয়ে দিল। তো দেখো এবং পরবর্তীকালে ডিউক ফ্রেডরিক যখন জানতে পারছেন যে এই যে ছেলেটি অরল্যান্ডো, তাকে যখন ডাকলো যে ভাই তুমি তো জিতলে, এবং কথায় কথায় বেরিয়ে এলো যে সে হচ্ছে রাওলান্ডি বয়েসের ছেলে। রাওলান্ডি বয়েসটাকে আমি প্রথমেই বলেছি ডিউক সিনিয়রের বন্ধু, অর্থাৎ শত্রুর ছেলে। তাহলে শত্রুর ছেলে কিন্তু শত্রু হয়, তাই না? শত্রুর ছেলে শত্রু। তো ডিউক ফ্রেডরিক তাকে তাড়াতাড়ি এখান থেকে ভাগিয়ে দিল, তোমার আর কোনো সুযোগ সুবিধা নেই, তুমি এখান থেকে কেটে পড়ো বাপু, মানে কেটে পড়ো, জীবন বাঁচাতে চাইলে এখান থেকে কেটে পড়ো। কেমন তুমি তো দেখো অরল্যান্ডো বাড়ি ফিরে এলো মনের দুঃখে, এবং ওদিকে রোজালিন্ড এবং সিলিয়া কিন্তু তার সবসময় তার কথা আলোচনা করে। তার কথা বলতে কার কথা স্যার? এই যে অরল্যান্ডো, যাদের প্রতি দুজনেই কিন্তু ভালোবাসা তৈরি হয়েছে, দুজনেরই ভালোবাসা তৈরি হয়েছে, তারা দুজনেই কিন্তু সবসময় অরল্যান্ডোর কথা বলছে। হ্যাঁ জানিস তো কি সুন্দর দেখতে, হ্যাঁ দেখছি, দেখো লড়াই করতে ভালো পারে। রোজালিন্ড এবং সিলিয়া দুজনে মিলে কিন্তু কথোপকথন করছে কার ব্যাপারে? এই অরল্যান্ডোর ব্যাপারে, সব সময় কথাবার্তা বলছে। ক্লিয়ার?
তো এরপরে দেখা যাচ্ছে কি আমরা আরেকটা সিনে দেখতে পাবো যে অলিভার কিন্তু, দেখো অলিভার ছেলেটা না মানে প্রথম থেকেই একটা চিটিংবাজ গোছের ছেলে। মানে রাহুল অ্যান্ডি বয়েস তাকে যে পরিমাণ টাকা পয়সা দিয়েছিলেন যে ভাইকে তুমি পড়াশোনা এবং যুদ্ধবিদ্যা শেখাবে, সে কিন্তু পুরো টাকাটাই নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে এবং তার ভাইকে কোনোভাবেই লেখাপড়া সে শেখায়নি। ফলত এখন যুদ্ধবিদ্যা যদি লেখাপড়া এবং যুদ্ধবিদ্যা যদি সে শিখে যেত তাহলে অলিভারের থেকে বেশি কিছু করতে পারতো, তার জন্য সে যুদ্ধবিদ্যা বা লেখাপড়া তাকে করায়নি, যাতে করে ভবিষ্যতে সে আর সম্পত্তির দাবি না করতে পারে। তো একদিন এই অলিভার কিন্তু যখন দেখলো যে, আচ্ছা এখানে একটা জিনিস আমার বলে রাখা দরকার যে চার্লসকে কিন্তু সে ফিট করেছিল, সে আগেই জানতো যে যুদ্ধ করতেও এই পার্টিসিপেট করবে, তো চার্লস কি সে আগেই ফিট করেছিল যেন সে অরল্যান্ডে ওই যুদ্ধের ময়দানেই তাকে মেরে ফেলে। কিন্তু ব্যাপারটা তো পুরো পাল্টে গেছিল, অরল্যান্ডো তো যুদ্ধটা পুরো জিতে গেছিল। তো পরবর্তীকালে অলিভার একটা প্ল্যান করে, তো সে তার ছোট ভাইকে আগুনে পুড়িয়ে মারবে। ওই যে ঘরে সে থাকে সেই ঘরে রাতের অন্ধকারে তাকে আগুনে পুড়িয়ে মারবে। তো এই পুরো প্ল্যানটার ব্যাপারে জানতে পেরে যায় তাদের পুরনো চাকর অ্যাডাম। তাহলে অ্যাডাম একটি এখানে ক্যারেক্টার যে কিন্তু জানতে পেরে যায়। আচ্ছা এখানে একটা জিনিস আবার একটু কাটবো, আমি রাজার বাড়িতে চলে যাই যেখানে সিলিয়া এবং রোজালিন কিন্তু উপস্থিত। এখানে দেখো সারাদিন যেহেতু তারা ওই অরল্যান্ডোর নাম করছে, ফলত এই পুরো কথাটা কিন্তু কানে যাচ্ছে মহারাজ। তো অরল্যান্ডোর কথা এলেই কিন্তু তার বারবার ডিউক সিনিয়রের কথা মনে পড়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে বাড়ির মধ্যে ডিউক সিনিয়রের নাম আসবে এবং তিনি কেন এটা পছন্দ করবেন, কারণ তিনি তার দাদাকে তো এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। ফলত একদিন রোজালিনকে তিনি বললেন তোমার আর এই প্রাসাদে থাকার দরকার নেই, তুমি কিন্তু এখান থেকে চলে যাও। তো দেখো বোন চলে যাবে অর্থাৎ সিলিয়া চলে যাবে, রোজালিন চলে যাবে, এটা কিন্তু সিলিয়ার পছন্দ হলো না। সে বলল, তারা দুজনে ঠিক করলো রাতের অন্ধকারে তারা এই প্রাসাদ ছেড়ে চলে যাবে। তো এত অপমান তাদের আর সহ্য হচ্ছে না, তারা চলে যাবে। তো তারা চলে যাবে কোথায়, গ্যানিমিড এবং সিলিয়া এরা দুজন ছদ্মবেশে এখান থেকে চলে যাবে। গ্যানিমিড নামটা কে নেবে, রোজালিন নেবে গ্যানিমিড নামটা, এবং সিলিয়া একটা নাম নেবে যেটা হচ্ছে অ্যালিনা। শেফার্ড এবং শেফার্ডের বেশ ধরবে এবং তারা এখান থেকে চলে যাবে। তো রাতের অন্ধকারে তারা সোনাদানা প্যাক করে, যা তাদের যতটা তাদের নেওয়া সম্ভব ছিল তারা প্যাক আপ করে তারা চলে গেল কোথায়, তারা চলে গেল ফরেস্ট অফ আর্ডেনে। দেখো এখন ফরেস্ট অফ আর্ডেনে কে রয়েছে, ফরেস্ট অফ আর্ডেনে রয়েছে আমাদের পুরনো মহারাজ ওল্ড ডিউক অর্থাৎ ডিউক সিনিয়র এবং তাদের পারিষদ বর্গ, এবং তার সাথে রয়েছে আমাদের কি বলে এই এখন রোজালিন এবং অ্যালিনা। আচ্ছা ফার্স্ট পার্ট 1 এত অবধি, পরবর্তী পার্টে তোমরা পরবর্তী ভিডিওটা দেখতে পাবে।